পিহুর তো দেখছে এখান আরেক আমি এগিয়ে আইসক্রিমে বেশি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22শে জুন, রবিবার, হলিডে আজকে আমাদের। তার সাথে পিহুরও হলিডে। পিহু আজকে তো স্কুল নেই, কালকে আমার স্কুল আছে। এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমরা খুব জলদির মধ্যেই বেরোচ্ছি। আজকে পাঞ্চেতের পঞ্চকোট পাহাড় দেখবো, তার সাথে পাঞ্চেত ড্যাম দেখবো। যেহেতু বৃষ্টিটা হয়েছে তাই এখন জল ছাড়ছে, তাই ভালো লাগবে দেখতে। আর তার সাথে পিহুর সাথে আজকে সারপ্রাইজ হচ্ছে, ওর দাদু আর ঠাম্মি এসছে, তাই দুজনের সাথে মানে দাদা আর ঠাম্মি দুজনের সাথেই যাবে। তাই যদিও একটু দূরই, অনেকটাই, এখান থেকে পুরুলিয়া থেকে মোটামুটি প্রায় 70 কিলোমিটার দূর, তবুও মোটামুটি 3টায় বেজে গেছে। আরও যদি আমরা 2টোয় বেরোতে পারতাম তাহলে আরও ভালো হতো। আকাশ যদিও মেঘলা হয়ে আছে, বৃষ্টি এখনও হবে কিনা বুঝতে পারছি না। যদি বৃষ্টি হয় তাহলেই প্রবলেম। তাছাড়া মোটামুটি সব রেডি, দীপও রেডি হয়ে গেছে। ওদিকে দাদা ঠাম্মি সব রেডি। ইউকেও সুন্দর ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছে। ইউ ড্রেসটা এইরকম। আর আজকে যে সকাল থেকে শুধু বলছিল কখন দাদা আর ঠাম্মি আসবে, সকাল থেকে অনেকটাই দেরি হয়ে এসছে, 11টায় এসছে দুজনে। তো আজকে সারাদিন থাকবে, তারপর কালকে বাড়ি। তো সেই নিয়েই আমাদের আজকে ব্লগ, পাঞ্চেত আর পঞ্চকোট পাহাড়। আমাদের বেরোতে বেরোতে 3টা বেজেই গেল। আর ফার্স্টে আমরা রঘুনাথপুর যাব। রঘুনাথপুর থেকে গোবাগের দিকে গিয়ে, গোবাগ থেকে বাঁ দিকে বেঁকে গড়পঞ্চকোটের যে রাস্তা আছে, যেদিকে রিসোর্টগুলো নতুন খুলেছে, সেই রিসোর্ট হয়ে পাঞ্চেত পাহাড়ের দিকে যাব। আর পিহুর তো পিছনে বসে শুধুই দুষ্টুমি চলছে। এখন রঘুনাথপুরের যে ব্রিজ আছে, সেই ব্রিজ পেরিয়ে আমরা চললাম গড়পঞ্চকোটের দিকে। গড়পঞ্চকোটের আগেই একটা রাস্তা আছে, যেখান থেকে আমরা বেঁকে পাঞ্চেত ড্যামের দিকে চলে যাব। পিহু পিছনে বসে তখন থেকে দাদু আর ঠাম্মির সাথে খুব দুষ্টুমি শুরু করেছে। যখন ওর দাদু আর দিদুর সাথেও ছিল তখনও দুষ্টুমি করতো, আর এখনও সেই দুষ্টুমি শুরু করেছে। মন্দিরটা যাবি? টুরিস্টই বেশি আসছে, মানে এমনি মোটর সাইকেলও যে ছেলেগুলো এসছে তাহলে দেখতেই যাচ্ছে। হাজির আছে আমরা পাঞ্চেত বাঁধ, যে পাঞ্চেত ড্যাম আছে, সেই দিকেই যাচ্ছিলাম। যেতে যেতে একটু জাস্ট রাস্তাটা ভুল হয়েছে, তাই গড়পঞ্চকোটের দিকেই চলে এসেছি। গড়পঞ্চকোটে বাবা মাকে দেখিয়ে তারপর আবার চলে যাবো আমরা পাঞ্চেত ড্যামের দিকে। বেশি দেরি করব না, অলরেডি 4টা বেজে গেছে। আজকে রোদ যেহেতু নেই, আকাশ মেঘলা মেঘলা করে রেখেছে। আকাশ যেহেতু মেঘলা আছে, তাই যে সূর্যর আলো তো বেশিক্ষণ থাকবে না, তাই বেশিক্ষণ এখানে আর ওয়েট না করেই আমরা বেরিয়ে যাব পাঞ্চেত ড্যামের দিকে। আর এই আগের সপ্তাহে এখানে এসেছিলাম, এই পাঞ্চেত ড্যাম আর আমাদের এই গড়পঞ্চকোট পাহাড়। দ্বীপ আর নামেনি, কারণ আগের দিন দেখেইছি। আমরাও তাড়াতাড়ি জাস্ট বেরিয়ে যাব এখান থেকে। যদিও এই বর্ষাকালে খুব সুন্দর লাগে দূর থেকে এই গড়পঞ্চকোট পাহাড়টা দেখতে, দূর থেকে। আর অনেক খুব বড়। ওপরে ওঠার ইচ্ছে তো আছেই, একদিন না একদিন উঠবই, কিন্তু সেক্ষেত্রে সকাল থেকে আসতে হবে। সেই শীতকালে হলে ঠিকঠাক আসা যাবে। শীতকালে সকাল থেকে এসে এখানে টাইম স্পেন্ড করলে খুব ভালো। পিহু ঠাম্মির সাথে কোলে আছে, কোলে চেপেছিল কিছুক্ষণ।
পিহু কোলে চেপে আসছে, ঠাম্মির আর জুতোটা পরায়নি, গাড়ির ভিতরে জুতো না পরেই আছে। আলটিমেট এখন ঘড়িতে বাজছে 5টা, আর আমরাও এসে পৌঁছালাম যে পাঞ্চেত ড্যাম আছে সেখানে। পাঞ্চেত ড্যামে এখন জল ছেড়েছে, একটু পরে দেখাচ্ছি। তার ভিউটা সত্যি অসাধারণ লাগছে। পিহু দাদুর হাত ধরে আস্তে আস্তে আসছে, মায়ের সাথে একটু রাগ হয়েছে, কারণ গাড়িতে যখন আসছিল তখন পিহু বললো যে মায়ের সাথে আসবে, কিন্তু গাড়ি চালাতে চালাতে অসুবিধে, তাই একটু রাগ হয়েছে পিহু। আর এদিকে পুরো দেখা যাচ্ছে মায়ের পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের এদিকে পুরো জল ভর্তি হয়ে গেছে, তাই আলটিমেট জল ছাড়তে হয়েছে। আর এখনও টুরিস্টের যে ভিড় সেটা গাড়ি দেখলেই বোঝা যায়। এইখানে তো 2-4টে গাড়ি দেখা যাচ্ছে, সামনেও আরও গাড়ি ছিল। তো আলটিমেট একদম কাছের থেকে এসে যে ব্যারেজের যে লক গেটগুলো ছিল সেখান থেকে জল ছেড়েছে, আর সেটা দেখতে এরকম লাগছে। এর আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন শুধু একটা লক গেট থেকে জল বেরোচ্ছিল, আর এখন সবগুলো খুলে দিয়েছে লক গেট। তাই পুরো চারিদিকে জলের যে পরিমাণ সেটা মানে কাছে গেলে কাছের থেকে বোঝা যাচ্ছে একমাত্র। আর দূরে এই জল ছড়িয়ে যাচ্ছে পুরো। আগে ওই জায়গাগুলো, সামনে যে জায়গাগুলো সেগুলো শুকনো ছিল, সেখানে জল ছিলই না। আর এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। আর নিচে আছে সোলার সেলগুলো বিভিন্ন বসে আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের পাওয়ার রুম। এইখানে ট্রান্সমিশন লাইন আছে, আর এখানে টারবাইনের মধ্যে দিয়ে জল থেকে কারেন্ট তৈরি হচ্ছে। তো দৃশ্যটা তো সত্যি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তার সাথে সাথে যদি মনে হচ্ছে যদি কেউ যদি এখানে পড়ে যায় তার যে কী অবস্থা হবে সেটা সত্যি ভাবলে অবাক লাগছে। আরও কাছ থেকে আমি ছবি তোলার চেষ্টা করছি। যেহেতু আজ রোদ দেয়নি তাই একটু তাড়াতাড়ি অন্ধকারটা নেমে গেছে। এখন ঘড়িতে মাত্র 5টা বাজছে, নাহলে রোদ দিলে বেশ ভালো সূর্যটা অপর প্রান্তে ওইদিকে বেশ ভালো সূর্যটা দেখা যায়। কিন্তু যেহেতু রোদ দেয়নি তাই সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা আসছেই না, নাহলে খুব সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাও তার সাথে সাথে আসে, এখানে এলে দেখা যায়। ওই অপর প্রান্তের আমি দেখাচ্ছি, এইদিকে তো জল ছাড়ছে, এদিকে তো জল ছাড়ছে, আর উল্টো দিকে জল যেখানে জমা হচ্ছে এখান থেকে দেখলে আরও বোঝা যাচ্ছে কত জল একসাথে ছাড়া হচ্ছে এখান থেকে। শুধুমাত্র জলেরই আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। পিহুর তো এটা প্রথম টাইম এরকম একসাথে এত জল দেখছে ঘুরতে বেরিয়ে। পাহাড় দেখেছে এর আগে, গঙ্গা নদীও দেখেছে, কিন্তু একসাথে এত জল দেখে, তাই পিহু একদম এখান থেকেই দেখছে যে কেমন লাগছে। আর এত জলের শব্দ যেন মনে হচ্ছে ফোয়ারার মতো সব জল বেরোচ্ছে। আর এটা হলো ড্যাম্পের উল্টো দিক, যেদিকে জল ছাড়ছে তার উল্টো দিকে এরকম বিস্তর এলাকা জুড়ে জল জমা হয়ে আছে। আর এখানে বহু টুরিস্ট অলরেডি এসছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে এত সুন্দর বাতাসটা বইছে যে এখানে মনে হবে এই পাড়ে, এই ড্যামের পাড়েই বসে থাকি। অনেকেই বসে আছে। আর দূরে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়, যেটা উপরে একদম একটা মেঘ ধোঁয়াশা পুরো বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য এই বিকেলবেলার জন্য। পিহুর কাছে একটা হেয়ার ব্যান্ড ছিল, আর হেয়ার ব্যান্ডটা আমরা সারা গাড়ি ধরে খুঁজছি, যে আলটিমেট দেখছি ও নিজের ব্যাগের মধ্যে, পিকাচু ব্যাগের মধ্যে ওর হেয়ার ব্যান্ডটা আছে। পিকাচু। আর এই জায়গাটা সুন্দর একটা বাতাস বইছে, মৃদুমন্দ বাতাস এই দিকটা, যেটা উল্টো দিক। আর এদিকে বহু মানুষ পরপর এই রেলিংয়ে বসে আছে। আর এই দিকেই যেদিকে পাঞ্চেত লক গেটগুলো ছিল তারই একটু আগিয়ে যেখানে এলাম, এখানে বেশ ভালো একটা পার্ক আছে দেখতে পাচ্ছি। দেখি পার্কটা তো নামবো,
যদি আমরা টাইম নিয়ে আসতাম তাহলে এই পার্কেও আমরা ঢুকে পিউকে নিয়ে খেলা করতে পারতাম। পার্কটা দেখাচ্ছি দূর থেকে। এখানে পার্কের মধ্যে অনেকেই আছে যারা সব খেলাধুলো করছে। বেশ টাইম নিয়ে শীতকাল হলে বেশ সকাল সকাল চলে এসে সকাল থেকে এসে এখানে বেশ ঘোরাঘুরি যায়। একটা পুরো দিনের একটা হলিডে প্ল্যান এটা। আর সামনেই দেখা যাচ্ছে কত মানুষ অলরেডি ভিড় করেছে। ওইদিকে পিহু বসে আছে মা আর ঠাম্মির সাথে। পিহুর তো খুব মজা হচ্ছে, যদিও দূরবীন একটা কিনতে পেলে সবচেয়ে বেশি ওর মজা হবে। এখানে কিন্তু কোনো খেলনা দোকান পাচ্ছি না, একটাই শুধু আইসক্রিমের দোকান দেখছি। ওইদিকে যাবো, আইসক্রিম খাওয়া হবে। দূরে যে নৌকোগুলো দেখা যাচ্ছে, ওই নৌকোগুলোতে শীতকালে নৌকোগুলোয় 300 টাকা 400 টাকা এরকমভাবে রেট থাকে। আর ওগুলো সব নিয়ে যায় এই যে বাঁধ আছে তার দূরে দূরে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন এখানে নিচে নামা নিষেধ লেখা আছে, তাই কেউ আর চাপছে না। না হলে বেশ বর্ষাকাল ছাড়া শীতকালে দূরে দূরে যাওয়া যায় নৌকোয় করে। এখান থেকে আমরা যে নিচ থেকে ভিউটা, লক গেটগুলো ছেড়ে দেওয়ার পর জল যে আসছে সেটা দেখা যাচ্ছে। এতক্ষণ ছিলাম ওই উপরে লক গেটগুলোর ওপরে, এখন নিচে নেমে এসেছি। নিচে এই রাস্তা ধরে নেমে নেমে এখানে এসেছি। এখন নিচে নেমে এখানে গাড়িটাকে রেখে তারপর আমরা দেখছি একসাথে এত জল আসছে, আর তার শব্দ তো ভয়ঙ্কর লাগছে। আর একটু আগিয়ে আমরা এলাম, এসে একদম যেখানে জল বয়ে যাচ্ছে তার কাছে এসে থেকে দেখছি সব লক থেকে জল পড়ছে। আর একটা ভয়ানক অসাধারণ দৃশ্য, চারিদিকে জল বয়ে চলেছে আর হাজার হাজার কিউসেক মনে হয় জল ছাড়ছে। এখানেও মানুষ মাছ ধরছে, অনেকে আছে এখানে মাছ ধরছে। এখানেও বসে বসে অনেকে আড্ডা দিচ্ছে। পিহুও একটু ঠাম্মির সাথে এসছে, দূরে দেখা যাচ্ছে ঠাম্মির কাছে আছে পিহু। কিন্তু রাস্তাটা খুব এবড়ো খেবড়ো আর পুরো পাথরের রাস্তা, তাই সেরকম আসতে পারছে না। কিন্তু জায়গাটার থেকে ভিউটা অসাধারণ লাগে, অসাধারণ ভিউ একটা। আর জলের গর্জন শুনলেই বোঝা যাচ্ছে যে কত পরিমাণ জল বেরোচ্ছে। আমি এগিয়ে গিয়ে আর একটু আগের দিকে যাচ্ছি, একদম যেখানে জল আসছে একদম তার কাছে এসছি। জলের যে কি তীব্র বেগে জল আসছে সেটা এই সামনের থেকে না দেখলে কিছুতেই বোঝা যাবে না। একদম কাছে চলে এসেছি। মনে হচ্ছে যেন যদি একবার কোনো কারণে স্লিপ কেটে যায়, কোথায় যে গিয়ে পড়বো তার কোনো ঠিক নেই। এইখান থেকে তো একটা ঠান্ডা বাতাস বইছে, যেটা খুবই সুন্দর লাগছে, কারণ গরমটাও আছে খুব আজকে। আর পিহু মায়ের সাথে দাঁড়িয়ে আছে দূরে। আর চারদিকটা একটা খুব সুন্দর জঙ্গলের মতো পরিবেশ লাগছে। বহু মানুষই এখানে আড্ডাও দিচ্ছে, তার সাথে এখানে যে মাঝি ভাইরা আছে, জেলে ভাইরা, তারা মাছও ধরছে। আর ওই দূরে হচ্ছে পঞ্চকোট পাহাড়। এবার যে ড্যাম ছিলাম, সেই ড্যাম্পের কাছ থেকে পাশে একটা পার্ক আছে, সেই পার্কে আমরা এলাম ঘোরাঘুরির জন্য। পার্কের ভেতরে একটু ঢুকবো, পার্কের ভেতরে একটু ঘোরাঘুরি করে তার আগে পিউর তো প্রচণ্ড কান্না হচ্ছিলো। ও লেজ কিনবে, লেজ কিনবে তখন থেকে বলছিল। আলটিমেট ওকে লেজ কিনে দিলাম, তাই একটু চুপ করলো, নাহলে প্রচণ্ড কাঁদছিল। তার সাথে একটা গরম, পুরো হিউমিড ওয়েদার, ঘেমে গেছি দেখাচ্ছি। এতটাই হিউমিড ওয়েদার, এতটাই ঘাম দিচ্ছে, আমি নিজে পর্যন্ত ঘেমে গেছি পুরোপুরি। পিউও তার সাথে গরম লাগছে প্রচণ্ড, তার জন্য মনে হয় কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এখন সবাই মোটামুটি বেরোচ্ছে পার্ক থেকে, আর আমরা পার্কের মধ্যে এন্টার করছি। এতক্ষণ আমি বসেছিলাম, পিউ যেহেতু দোলনাটা বড়
তাই ফার্স্টে আমি বসেছিলাম পিউকে ধরে, এবার দীপ বসেছে। আর পার্কটা বেশ সুন্দর, একটু সকাল সকাল এলে বেশ ভালো হতো। এখানে অনেকগুলোই খেলার জিনিস আছে, এখানে আপ ডাউন, এখানে দোলনা, ওখানে সরসরি, সব কিছুই আছে। আর বহু লোকই এসছে, যদিও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 6:15, কিন্তু যেহেতু আজকে মেঘলা আকাশ করে রেখেছে তাই তাড়াতাড়ি সন্ধ্যাটা নেমে যাচ্ছে। মাঝে মাঝে পাতা, হ্যাঁ রডটার মাঝে মাঝে পাতা। পিউ এবার আপ অ্যান্ড ডাউনে চাপবে, তার জন্য এসছে আর নিজেই করছে আপ অ্যান্ড ডাউন। পিউ এখন আপে গেছে, এবার ডাউন, আপ ডাউন। মোটামুটি সন্ধে নেমেই পড়েছে, একদম অন্ধকার। আর খুব একটা টাইম নেই, কারণ অলরেডি বেজে গেছে 6:40। এক্ষুনি অন্ধকারটা নেমে যাবে। এবার আমরাও আস্তে আস্তে পাড়ি দেবো পুরুলিয়ার উদ্দেশ্যে। অলরেডি লাইট সব জ্বলতে শুরু করেছে। এখানে সেরকম বিশেষ কিছু খাবারের দোকান নেই, একটা আইসক্রিমের দোকান ছিল। সেই আইসক্রিমের দোকানে এখানকার এক্সট্রা চার্জের জন্য 5 টাকা করে পার আইসক্রিমে বেশি। তো পিউর তো খুব ভালো লেগেছে, পিউ নিজে হাতে ধরে তখন কোনটা খাচ্ছিল। আমিও একটা কিনলাম, একটা কুলফি, আমার থেকেও খাবে পিউ, না খাও। এখন ঘড়িতে বাজছে 7টা, এরপর আমরা এখান থেকে বেরোবো। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 70 কিলোমিটার রাস্তা, মোটামুটি 9টা সাড়ে 9টা তো বেজেই যাবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।